হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব, তোমরা রিসেন্টলি জানো যে বাজেট, কেন্দ্র সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেট সম্পূর্ণ হওয়ার পর আমরা দেখেছি যে যদি রাজ্য বাজেটের কথা বলা হয় সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয় না প্রথমত, কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে মুখ্যমন্ত্রী দ্বারা কিন্তু 750 টাকা এবং 500 টাকা করে বেতনটা বৃদ্ধি করানো হয়, ঠিক আছে। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী বা যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন সকলেরই একটা আশা ছিল যে কেন্দ্র সরকারের তরফ থেকে হয়তো তাদের বেতনটা এই বছর বৃদ্ধি করানো হবে, কারণ লাস্ট 4-5 বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি। কিন্তু আমরা দেখি যে কোনো রকমভাবে করে কোনো বেতন বৃদ্ধি করানো হয় না এবং শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে স্কিমটি রয়েছে, হেলথ স্কিমটি, সেই স্কিমটার সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের যুক্ত করা হয়, ঠিক আছে। কিন্তু এতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে বেতন বৃদ্ধি কেন করানো হলো না। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত দেখব যে মুখ্যমন্ত্রীর মতন মোদী সরকার মানে তোমাদের হচ্ছে কেন্দ্র সরকারও কি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তন এনে 1000 টাকা করে বেতন বৃদ্ধি আদৌ কি করতে চলেছে কিনা এই বিষয় নিয়ে, কারণ লেটেস্ট একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটাই তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব এবং তথ্য দিয়ে, ঠিক আছে। তাহলে তোমাদের মধ্যে কি জিনিসটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে এখানে কি বলা হয়েছে। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত যে বিষয়টা আমরা বলবো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের এর আগেও আমি তোমাকে জানিয়েছিলাম যে কেন্দ্র সরকারের যে বাজেটটি পেশ করা হয়েছিল সেই বাজেটটা কিন্তু ইন্টেরিয়াম বাজেট ছিল। সো ইন্টেরিয়াম বাজেট বলতে কি বোঝানো হচ্ছে? ইন্টেরিয়াম বাজেট বলতে যে প্রত্যেকটা লোকসভা ভোটের আগে যে প্রেজেন্ট গভর্নমেন্ট থাকে সেই প্রেজেন্ট গভর্নমেন্টের কিন্তু ফুল বাজেট কিন্তু তারা পেশ করতে পারে না, সেক্ষেত্রে ইন্টেরিয়াম বাজেট মানে টেম্পোরারি বাজেট, ঠিক আছে। মানে এই বাজেটটা যত পর্যন্ত না নতুন সরকার গঠন হচ্ছে তত পর্যন্ত কিন্তু এই বাজেটটা তোমার কাজ করবে। তো সেই দিকে দেখতে গেলে পরে যেহেতু এখন লোকসভা ইলেকশনের সময়, তো লোকসভা ইলেকশনে যে কোনো পলিটিক্যাল পার্টি জিতুক না কেন তারা যখন সরকার গঠন করবে সেই সময় যে বাজেটটা আসবে সেই বাজেটের মধ্যেই কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের যে বাজেট তোমাদের হচ্ছে বেতন বৃদ্ধি এই বিষয় নিয়ে তথ্য উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের যে ইন্টেরিয়াম বাজেটটা সেই বাজেটের পর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং বা সংসদ যারা রয়েছে নিজস্ব জায়গার, তারা কিন্তু সংসদে কী করেছে, তারা কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কথা উঠিয়েছে। একজন নয়, এরকম কিন্তু প্রায় আমরা দেখেছি যে কন্টিনিউ 2-3 দিন ধরে কিন্তু কর্মীরা এই বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে তারা কথা উঠিয়েছেন। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা অবশ্যই সম্ভাবনা রয়েছে কি না সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা রয়েছে। কেন? কারণ লাস্ট 2018-তে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, কিন্তু তারপর থেকে আর করানো হয়নি, কারণ সেখানেও লোকসভা ভোটের সময় তখন বেতনটা বৃদ্ধি করা হয়েছিল এবং ইনসেন্টিভটাকেও নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এবার কিন্তু যখন বাজেটটা তোমাদের পেশ করা হবে আফটার ইলেকশন, যে পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করুক না কেন, তখন কিন্তু যে ফুল বাজেট হবে, ফুল বাজেটে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল রয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। কারণ এ নিয়ে কিন্তু অলরেডি অনেক কথা মানে সংসদে, যেহেতু আমি বললাম বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেদিক দেখতে গেলে পরে অবশ্যই সম্ভাবনা রয়েছে। এবং এই ক্ষেত্রে 1000 টাকা তোমাদের ন্যূনতম, সেই ক্ষেত্রে তোমাদের বেশি কিন্তু হতে পারে। কারণ কি সেন্ট্রাল গভর্নমেন্টের যখনই বেতন বৃদ্ধি করানো হয় সেই ক্ষেত্রে কিন্তু একবারে কিন্তু অনেকগুলো টাকা মনে করো সব রাজ্যের জন্য প্রযোজ্য থাকে, কোনো পার্টিকুলার রাজ্যের জন্য নয়, সব রাজ্যের জন্য প্রযোজ্য। যার জন্য কি সেক্ষেত্রে কিন্তু একবারে যে তোমাদের 3-4 হাজার টাকা বেতন বৃদ্ধি সেটা কিন্তু নাও হতে পারে, কিন্তু 1000 টাকা ন্যূনতম তোমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটা অবশ্যই রয়েছে। তো এটা নিয়ে যখন আরও ডিটেলসে আরও তথ্য আসবে আমরা অবশ্যই জানাবো। বাট এটা একটা ছিল, কারণ কর্মীদের মধ্যে একটা অবশ্যই ক্লিয়ারিটি দরকার, সেই ক্লিয়ারিটিটাই কিন্তু আমরা ভিডিওর থ্রুতে তোমাদেরকে জিনিসটা জানিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। তো এতটুকুই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।